হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন থেকে আমি দিনটাকে শুরু করব। তো চলো তোমরা আজকে কি করব সারাদিন তোমাদের দেখাই। তো প্রথমেই যেটা আমি তোমাদের দেখাবো, আজকে প্রায় 2-3 দিন ধরে কাজের মেয়েটা আসছে না, ওর একটু শরীরটা খারাপ হয়েছে। তো সব কাজ আমাদেরকেই করতে হচ্ছে, আমি ছেলে মেয়ে সবাই সমান ভাগে ভাগ করে করে নিচ্ছি। তো আমার কিচেনের অবস্থা সেরকম খুব একটা ভালো নেই, তো সব একা হাতে করতে হচ্ছে। তো তো দেখো আমার মানে কিচেনের অবস্থাটা কেমন। এই দেখো কিচেনের অবস্থা, কিছু পরিষ্কার করা নেই। এই যে গ্যাসের অবস্থা, তারপরে এখানে ছড়ানো ছিটানো রয়েছে, সিঙ্কের মধ্যে বাসনপত্র সব রয়েছে, এগুলো সব পরিষ্কার করব এখন। তো চলো পরিষ্কার করি। গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিই। গ্যাসটা মানে এত তেল তেল চারিদিকে ছিটিয়ে রয়েছে, আর এটা পরিষ্কার করতেও অনেকটা টাইম লাগে। তো এখন মাজবো বাসনগুলো মেজে পরিষ্কার করে নেব। আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো রান্নাঘরটা এইরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। মানে ওই মেয়েটা থাকলে তো আর একটু ভালো করে পরিষ্কার করে দেয়। আমি যতটা পেরেছি করেছি। এখানে চামচগুলো রেখেছি, তারপরে এই ড্রয়ারের মধ্যেও চামচ রেখেছি, এখানে কাপ টাপগুলো রেখে দিয়েছি। আর তোমার এইদিকে সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখলাম। বাটি এখানেও 2টো কাপ আছে, ব্যাস এরকম। তো এবার দেখো কি করব। এবার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেল, এইবার রান্নার দিকে যেতে হবে। সেই জন্য আমি এই মাছগুলো ছেলে নিয়ে আসলো, মাছগুলো জলে ভিজিয়ে দিয়েছি। এবার এটা কাতলা মাছ, তো এটা পরিষ্কার করব। এখানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে রাখতে হবে। তো এবার আস্তে আস্তে পরিষ্কার করে নিই।
যে মাছ পরিষ্কার করা হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলো বেছে নেব। তো আমি স্নান করে চলে এসেছি, একটু বারান্দায় দাঁড়িয়ে আছি, কেননা বারান্দায় দাঁড়িয়ে আছে এই কারণে বেশ রোদ উঠেছে, খুব ভালো রোদ উঠেছে, দেখতেও ভালো লাগছে। চলো তোমাদের বাইরের একটু পরিবেশটা দেখাই। দেখো বেশ রোদ উঠেছে, আর গাছগুলোকে একদম পুরো সতেজ সবুজ লাগছে। এত দিন ধরে একটানা যা বৃষ্টি হলো, মানে কিছুই বৃষ্টিতে শুকাচ্ছেও না, কিছু না। আর ওখানে গাছগুলো আছে না, ওখানে বেশ ফুল ফুটেছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি ফুলগুলো, আর এখন নেই, প্রচুর বৃষ্টিতে সব ঝরে গেছে। তো বেশ দেখতে ভালোই লাগছে, আমার তো খুব আনন্দ হচ্ছে, কেননা রোদ ঝলমলে এবার দিনটা শুরু হবে মনে হচ্ছে আজকে থেকে। চলো কি কি লাঞ্চ মেনু করেছি একবার তোমাদের দেখিয়ে দিই। এই দেখো কাতলা মাছ আলু দিয়ে একদম মাখা মাখা করে, মানে খুব মাখা মাখা করিনি, আবার খুব ঝোলও করিনি, এইভাবে করেছি। আর এখানে দেখো, এখানে ওই ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, ওটা আলু উচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, একদম ড্রাই ড্রাই করে, খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আচ্ছা, এখানে ভাত তো রয়েছে, ভাত করা হয়ে গেছে। আর এই প্রেসার কুকারে রয়েছে ডাল, ওটা সেই রাত্রিবেলায়, এখনও আমি কোনো সম্বার টম্বার দিইনি, শুধুমাত্র সিদ্ধ করে রেখে দিয়েছি, ব্যাস লাঞ্চ মেনু আমাদের রেডি হয়ে গেল। তো এখন আমরা লাঞ্চ করব সবাই মিলে টেবিলে বসে, তারপরে ফুল রেস্ট নেব। তো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখলাম, আর বেশি বড় করলাম না। তো তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইকও করো। তাহলে রাখছি, টাটা।